বাংলাদেশের ইভিনিং আপডেটে স্বাগত। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, সবুজ সংকেত পেলেই ঢাকায় আসবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা শুরু। আগারগাঁও ও সোনারগাঁওয়ে গ্যাস বিস্ফোরণে 10 জন দগ্ধ। আজ 6 ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস। ফিফা শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প। এবারে বিস্তারিত। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান, ফ্লাই করবার সক্ষমতা খালেদা জিয়া অর্জন করেননি বলেই লন্ডন যাওয়া বিলম্ব হচ্ছে। এদিকে খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন রয়েছে কাতার সরকারের। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকা পৌঁছাবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। দেশব্যাপী চলা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে প্রাথমিকের শিক্ষকরা। আগামীকাল রোববার থেকে সব শ্রেণীর বার্ষিক পরীক্ষা নেবেন বলেও জানান তারা। শনিবার শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সরকারি শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। রাজধানীর আগারগাঁও এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস লাইন বিস্ফোরণের পৃথক ঘটনায় 10 জন দগ্ধ। রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ 6 জন দগ্ধ হয়েছেন। আজ সকালে 7:45টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আনা হয়। দগ্ধরা হলেন মোহাম্মদ জলিল মিয়া, তার স্ত্রী আনেজা বেগম, ছেলে আসিফ মিয়া ও সাকিব মিয়া, মেয়ে মনিরা এবং নাতনি ইভা। আজ 6 ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উদযাপন করছেন। 1971 সালের এই দিনে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে তাদের থেকে কুড়িগ্রাম জেলা মুক্ত করেছিলেন। কোম্পানি কমান্ডার বীর প্রতীক আব্দুল হাই সরকার তার দলের সঙ্গে কুড়িগ্রাম শহরে প্রবেশ করে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার একটি ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে উত্তোলন করেন, যা জেলার মুক্তির প্রতীক হিসেবে ধরা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ফিফা শান্তি পুরস্কার অর্জন করেছেন। শুক্রবার 2026 ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের আগে ওয়াশিংটন ডিসিতে এই আন্তর্জাতিক সম্মান প্রদান করা হয় বলে জানিয়েছে বিবিসি। এই ছিল ভিউজ বাংলাদেশের সংক্ষিপ্ত আপডেট আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি গুলশান জাহান শালিকা। প্রতিদিন নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যে কোনো সময় সর্বশেষ খবর জানতে ভিজিট করুন viewsbangladesh.com।